আপনাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার কারণে এই ডাক্তার ইঞ্জিনিয়ার বেরিস্টার হলো তারা মা বাবার জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, জানাজার নামাজের কয় তাকবীর আছে, একটার পর একটা কি দোয়া পড়তে হয় এবং জিয়ারত করতে গেলে কি কি সূরা তেলাওয়াত করবে এগুলো তাদের কাছে থাকবে। তাহলে কি বুঝা গেল? দুনিয়াতে মা বাবার খেদমত করলো, মা বাবা যাওয়ার দুনিয়াতে চলে যাওয়ার পরও মা বাবার জন্য ইনশাআল্লাহ সওয়াব করবে। তাই আমি আপনাদের খেদমতে বারবার অনুরোধ করে যাচ্ছি, আপনারা এই আশেপাশে যারা আছেন আপনাদের সন্তানদেরকে দারুন নাজাত নুরানি মডেল মাদ্রাসা দিয়ে তাদের প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেন। আর বিশেষ করে আমার ভাই যারা মুরবক্স মিলন সাহেব উনি একটা কথা বলেছেন যে সরকারি ভাবে যতটুকু সম্ভব উপরস্থদের সাথে যোগাযোগ করে এখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে বলবো ওনার কাছে আরো আবেদন করবো আপনাদের এই এলাকার মধ্যে যারা মাদ্রাসা পরিচালনা করতেছে এদের কাছে ভালো কোনো রুম নেই, করার জন্য পরিবেশ নেই। পরিবেশ পেলে ইনশাল্লাহ করা আরো ভালো হবে। আপনাদের যদি সব ক্ষমতা থাকে এটা দুনিয়াতে পাবেন, আখেরাতেও পাবেন। এখানে কোনো জায়গার যদি সরকারি খাস জায়গা থাকে লিজ দিয়ে এরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারার মতো আপনার সুন্দর এলাকার যে নুরানি আলো, সুন্নিয়তের আলো, লেখাপড়ার আলো, যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে একদিকে দুনিয়াতে লাভবান হবে, অপরদিকে পরকালীনও তাদের সুন্দর হবে। এবং বিশেষ করে এই মাদ্রাসা শিক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষাটা যেটা দিচ্ছেন এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সরকার এই মাদ্রাসা স্কুলের মতো কোরআন শিক্ষার ব্যাপারে, সুন্দর কেরাত শিক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে ছাত্রদেরকে বাংলা, ইংরেজি, গণিত শিক্ষার পাশাপাশি যাতে কোরআন শরীফ শিক্ষা দেওয়া যায় এটার ব্যবস্থা হচ্ছে। আলহামদুলিল্লাহ এর আগেই আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার কারণে একদিকে তারা বাংলা শিখতেছে, অপরদিকে ইংরেজিতে তারা পারদর্শী হচ্ছে।